দিন দুপুরে বিচ্ছুদের বোম ব্লাস্ট হচ্ছে মতিঝিলের মতো ব্যস্ত প্রকাশ্য জায়গায়। একদিন আকবর অফিসে নানা বিভীষিকামূলক ঘটনা বলতো। সেদিন বাসায় ফিরে হেসে অস্থির। দাপটের পাঞ্জাবি অফিসারদের দুজনের বোমের শব্দে বেহুশ। ওই সময় বাড়িগুলো কাঁপছিল, চেয়ারে বসা কর্মীরা মুহূর্তের জন্য কয়েক ইঞ্চি উপরে উঠে গেছে। একটা প্রাইভেট কার লাফিয়ে উঠেছে 4 তলার দিকে। রাস্তার পাহারাদাররা মুক্তি সে বাঁচাও করে চিৎকার করতে করতে পালিয়েছে। সাবান গিয়ে এলো রমজান, নানা স্মৃতি বিজড়িত চাঁদ রাত। বারান্দায় বসেছিলাম, সুফিয়া আকবর ডেকে নিয়ে গেল খোলা ছাদে। সারাদিন আকাশ আজ মেঘাচ্ছন্ন। সন্ধ্যা থেকে 2-1 ফোঁটা করে পানি ঝরছে। চাঁদ কোথায়? মাহে রমজানের 1 তারিখে আকাশ কাঁদছে, যেন বাঙালির বর্তমান সময়ের প্রতীক এই বিষণ্ণ সন্ধ্যা। চারদিকে তাকিয়ে দেখি আমরাই কেবল ছাদে। প্রতিবারের মতো চাঁদ সন্ধানী উৎসুক দলটি নেই। গলিতে বাচ্চাদের হইচই নেই। পথ প্রায় নীরব। আরও আশ্চর্য, চন্দ্রোদয়ের বার্তা জানাতে প্রতি বছর যে সাইরেন বাজে, এবার তা বাজল না। বাজবে না নাকি ইফতার সেহেরির সময়ও। ভারত পাকিস্তানের পূর্ব পশ্চিম উভয় সীমান্তে সৈন্যের সমাবেশ। গোটা দেশ নাকি আশঙ্কিত কখন যুদ্ধ বাঁধে। সেই সব কারণে এবারে সাইরেন বাজা বন্ধ। ঘোর কারফিউর ভেতর 1 রোজার সেহেরি। হাঁকডাক নেই, মরা মরা আয়োজন। প্রথম দিন বাচ্চা কাচ্চারাও শখ করে রোজা থাকে। সংখ্যায় কমে কমে একসময় দেখা যায় রোজাদার শুধু সুফিয়া আর সাগর। হক ছিল পাকা রোজাদার, একটাও বাদ দিত না। সাধারণত রোজাদারদের সঙ্গে রাত জাগাটাও এক ধরনের সঙ্গদানের আনন্দ। এবারে রাত জেগে জেগে দীর্ঘ কমাসে সবাই এত ক্লান্ত, সুযোগ পেলে চেষ্টা করে ঘুমিয়ে নিতে। নইলে ভোর রাতে ভাত রাধা, তরিতরকারি গরম করা, ব্যালকনি থেকে পড়শিদের সঙ্গে গল্প উৎসব মেজাজের সময়। এবারে মনে হয় সেহেরি রান্না কেউ ধরছে না, প্রথম রাতের ভাতটাতেই চালাচ্ছে। যেমন আমরা। বেচারা সাগর ওইসব খেয়েই রোজা রাখে। অভিযোগের মধ্যে একটা, এদিক ওদিক থেকে এত গোলাগুলি হয়, তখন আমার খুব একা একা লাগে। ওইটুকু ছেলে তবু ভয়ে কথা উচ্চারণ করে না, বরং হইচই করে জয় বাংলার খবরাখবরে সীমান্তের কসবা মুক্তিবাহিনীর হাতে সিলেটের ছাতকও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বৃহত্তর ত্রিশক্তির সঙ্গে দেখা করার জন্য বিদেশ গেছেন। 3 সপ্তাহ সময় বাইরে থাকবেন। বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে তার সফর তালিকায়। উপমহাদেশের শান্তিরক্ষার শেষ চেষ্টা। ওদিকে জুলফিকার আলী ভুট্টো বেরিয়েছেন চীন, মিশর সফরে। লন্ডনে ইন্দিরা গান্ধীর হোটেলের সামনে প্রবাসী বাঙালিদের মিছিল। দাবি বাংলাদেশকে অবিলম্বে স্বীকৃতি দানের। বাজার করতে গিয়ে আক্তার খালি ব্যাগে ফিরেছে ছুটতে ছুটতে। রাতে গুলির অনেক শব্দ পেয়েছি। চালের গুদাম বাদে বাজার লুট হয়েছে। সকাল থেকে ধরপাকড়। একজন বিহারি মারা গেছে। দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ। দিন 2 পর দেখা গেল মিলিটারিরা নিজের গরু ছাগল জবাই দিয়ে লোকজনকে ডেকে বাজার চালু করার চেষ্টা করছে। কদিন থেকে বাতাসে হিমেল স্পর্শ, বৃষ্টি, হাওয়া, নিম্নচাপের আভাস। 1 নভেম্বর ঘুম ভাঙল ঝুপঝুপ বৃষ্টির শব্দে। সেই সঙ্গে হকের গলা। আকাশবাণী থেকে ইয়াহিয়া সম্পর্কে যুক্তিপূর্ণ বিরুদ্ধবাদ। জেনারেল ইয়াহিয়া বিদেশি পত্রিকার সাক্ষাৎকারে আজকাল পরস্পর বিরোধী, খেই হারানো কথাবার্তা বলছিল। যেমন, পূর্ব বাংলার জনগণের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। দীর্ঘ 23 বছর ধরে তারা যে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা শোষিত, এর দিনে সে তা বুঝতে পেরেছে এবং শুধরে নেবার চেষ্টা করছে। তবে শেখ মুজিবকে অবশ্যই দোষী ভাবেন। তাকে মুক্তি না দেবার অন্যতম কারণ, মুক্তি দিলে জনগণের হাতেই তিনি নিহত হবেন। আরও নানা ধরনের উল্টাপাল্টা কিংবা আসল খবর বিভিন্ন বেতার কেন্দ্রে। মুক্তিকে নিয়ে খোকার বউ চলে এসেছে। ফুটফুটে বাচ্চাটি জানেও না কি দুঃসময়ের দুনিয়ায় সে পা রেখেছে। খোকার একটা চাকরি হয়েছে বাঙালি সওদাগরি অফিসে। যেমনই হোক, মহাবিপদের কাণ্ডারি। কাকুলির জন্মদিন, কাকুলির জ্বর, ছোট্ট শিশু ঘরের ভেতর আব্বা আব্বা করে। জ্বর যদি হঠাৎ রাতে বাড়ে, উপায় থাকবে না। কারফিউতে ডাক্তার ডাকতেও যেতে মানা। সারা রাত কপালে পট্টি দিয়ে বসে আছি। রাত জাগার সঙ্গী ঝুপঝুপ স্টেন গানের শব্দ, মস্ত ভারী কিছু ফাটার আওয়াজ। বাতি গেল। কারা যেন বলছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের একটা লাইনে রাজধানী চলছে, ওটা গেলে সারা দেশ অন্ধকার। আজকাল আবার কাগজ রাখছি। দুষ্কৃতকারীদের বরাত দিয়ে যে প্রেস নোট ছাপা হয়, সেগুলি কাজ করে অন্ধের লাঠির মতো। তবে কষ্টের কথা, মুক্তিযোদ্ধারা যেখানে 3 জন শত্রু হত্যা করে, পাঞ্জাবিরা তার বদলা নেয় 6 জন নিরপরাধ পথিক হত্যা করে। কিশোরগঞ্জ সহ মফস্বলের মেলা শহর মুক্তিদের হাতে চলে গেছে। আজকাল তারা যেখানে, পাঞ্জাবি সেনারা সেখানে যেতে চায় না। আমাদের রাস্তায় অনেক রাতে পাবলিক বাস দেখে অবাক হই। পরে জানা গেছে জিপে ওরা আর নিরাপদ বোধ করছে না। জনসাধারণের ঢাকা বাসে করে ঢুকছে। কাল রাতে কেন যেন পাওয়ার ছিল না।
মিলিটারি ভ্যান ঢোকেনি পাড়ায়। ওদের মধ্যে নাকি এই বিশ্বাস টানা বেঁধেছে ভাওতা দিয়ে তাদের বাঙ্গাল মুলুকে আনা হয়েছে। এখানে যুদ্ধ কই, চলছে চূড়ান্ত নিষ্ঠুর দমন নীতি। এতে জীবনের ঝুঁকি নিতে তারা আর রাজি নয়। 10 তারিখ সকালে বাবুর অনুর বাড়ি আবার কান্নাকাটি। ওরা আবার চলে গেছে। বাবুর মাকে আমি তো সান্ত্বনা দিতে চেষ্টা করছি, আর ভয় পাচ্ছি এর উল্টোটা না ঘটে যায়। পরিবারের প্রধান পুরুষ হক গেছে। সাগরের যদি যুদ্ধে যাবার মতো বয়স হতো, ভাবনায় মুখ অন্যরকম হতো। এই ছেলে যুদ্ধে গিয়ে বেঘরে কিছু ঘটালে আমি তো হার্ট ফেল করব। বাবু চলে যাবার পর সাগরের মাথা একদম খারাপ হয়ে গেছে। যুদ্ধে যাবেই। জয় বাংলা থেকে গলার সবটুকু জোর দিয়ে প্রচার করবে বাঙালির ওপর পাঞ্জাবিদের নিষ্পেষণ কাহিনী। আলাউদ্দিনের সঙ্গে দেখা করে কি কথা হয় জানি না, কিন্তু সারাদিন কথা বলে না, নামমাত্র খায়, একদম হাসে না। ভেবে ভেবে ঠিক করি সবাই চলে যাব। ডাক পেয়ে অন্ধকারে গা ঢাকা দিয়ে আসে আলাউদ্দিন। বলে, যদি যেতে চান ব্যবস্থা করে দিতে পারি, তবে এই সময় নয়, বর্ডার ভীষণ গরম। আপনারা মনে প্রাণে সব দিক থেকে তৈরি হন। বাধা দিয়ে বলি, তৈরি হয়েই আছি। টাকা করি কেমন আছে? সামান্য। সোনাটোনা তা আছে। এই ধরনের মালামাল সঙ্গে কিছু নিতে হবে। নগদ টাকা না থাকলে রাস্তায় রাস্তায় যারা ধরবে সোনা দিয়ে তাদের বোঝাতে হবে। সঙ্গে মেয়ে থাকলে দাবিটা ওদের আরও বেশি থাকে। ভালো হয় মেয়ে দুটোকে যদি খালার বাসায় রেখে যান। তা হয় না। এমনিতে দুভাগ হয়ে গেছি, আর ভাগ হতে চাই না। তবে অপেক্ষা করুন, সময় মতো খবর দেব। কিন্তু সাবধান, কাকপক্ষেতেও যেন আন্দাজ করতে না পারে। মনে মনে তৈরি হই। যখনই ডাক আসবে বেরিয়ে যেতে হবে এক কাপড়ে। কানাডা থেকে রতন চিঠিতে কৌশল করে জানিয়েছে, ঈদে আকাশ থেকে অগ্নিবৃষ্টি হবার আশঙ্কা আছে। সম্ভব হলে শহর থেকে যেন গ্রামে চলে যাই। আমি কৌশলে আমাদের ব্যাপারটা জানিয়ে লিখলাম, আগরতলার দিকে ওর মেজুদা যেন খবরাখবর রাখে। আবার অগ্নিবৃষ্টি, আবার গ্রাম, প্রাণ কাঁদে। বাবার বয়স হয়েছিল, কিন্তু অথর্ব ছিলেন না। গান শুনে বই পড়ে চুপচাপ সময় কাটাতেন। জীবনের প্রতি মায়াময় অথচ স্বাভাবিক ডাকের জন্য তৈরি এক সুস্থ মানুষ। ৭১ না এলে, আগস্টের টানা হেঁচড়া না এলে বিনা চিকিৎসায় তাকে হারাতে হতো না। টেনশনে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে গেছিলেন। একটি একটি রোজা পার হয়ে ঈদুল ফিতর এগিয়ে আসছে। এবারের মতো কোনো প্রোগ্রামই ছিল না। গুলিস্তানের পেছনে সেই যে দেশি সামগ্রীর বাংলাদেশ মার্কেট, সবাই কিছু না কিছু কেনাকাটা করছিল ঈদ উপলক্ষে সেখান থেকে। নতুন করে রটছিল এর পত্তনির কথা। প্রথমে 4 যুবক নাকি চট বেচিয়ে ধারে বিক্রি করছিল দেশি কাপড়। দেখা দেখি বেকার যুবকরা বসে গেছিল। শুরু সেই 4 যুবক আর কেউ নয়, ঝানু 4 মুক্তিযোদ্ধা। এই যোদ্ধারা জনগণের ভেতর মিশে গেছে। রিক্সাওয়ালার ছদ্ম পরিচয় রিক্সা চালাচ্ছে। এই মার্কেটের দিক ঈদের আগে আগে বেশ জমজমাট। কেনাকাটা করে দাঁড়িয়েছি বাইতুল মোকাররমের এক ওষুধের দোকানের সামনে। সাগর আর আমি ওষুধ নেব। বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে মাটি কাঁপা প্রচণ্ড বিস্ফোরণ। পরে জানা গেল অপারেশন ওই দোকানেই হয়েছিল। সে সময় আমরা থাকলে গুঁড়ো হয়ে যেতাম। সামান্য সময়ের ব্যবধানে রক্ষা পাওয়া। বলা নেই কওয়া নেই, 17ই নভেম্বর পাড়ায় কারফিউ দিয়ে বসেছে। পথে ভয়ে কাকশালিক নামে না। রাইফেল খাড়া করে পাহারা দিচ্ছে মিলিটারি এবং রাজাকার বাহিনী। ঢাকার 5টি থানা শোনা গেল তুলে দেওয়া হয়েছে 5ম ব্রিগেডিয়ারের হাতে। উদ্দেশ্য, আচমকা আতকা এক এক মহল্লায় কারফিউ দিয়ে বেআইনি অস্ত্র ও ভারতীয় চর ধরা। স্বাধীন বাংলা বেতার চলছে বাঙালি নিধনের নয়াফন্দি। খা খা রাস্তায় মিলিটারি ভ্যানে চিৎকার করছে লাউড স্পিকার, যার কাছে যা অস্ত্র আছে জমা দাও, মাফ করে দেয়া হবে অপরাধ। নিয়াজির সদর দপ্তরে বোমা ফাটানো হয়েছে। বাড়ি সার্চের নামে লুট হচ্ছে নারীর সম্ভ্রম, টাকা, ঘড়ি, রেডিও। কোনো কোনো বাড়ি আবার টোকা দিয়েও দেখেনি। বাবুদের বাড়িতে একজন বালুচ অফিসার নাকি কাঠতলায় একটু বিশ্রাম নিতে গিয়ে বলে গেছেন, মুক্তি সেনাদের পাত্তা পাওয়া যাচ্ছে না, অথচ উপরওয়ালার নির্দেশ ধরতেই হবে। গতকাল চাকরি বাঁচাতে সে ধরে নিয়ে গেছিল নিরীহ কয়েকজন পথিককে। তাদের যে কী দশা হয়েছে মালিকুল মৌতই জানেন।